হ্যালো, আমরা চাই না আমাদের শিক্ষক শিক্ষকের কারণে সাধারণ জনগণের ভোগান দিব। তাই আমরা এই পর্যন্ত আমরা সবাইকে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, এই ইন্ডিয়ার দালাল ইসকন যারা আওয়ামী লীগের মদত পুষ্ট হয়ে বাংলাদেশে ইস্টাবলিশ হয়েছিল তারা বাংলাদেশে থাকতে পারে না। আমার ভাই আরিফ ভাইকে ওরা হত্যা করেছে, প্রত্যক্ষ মানুষের মদত দিয়ে বাংলাদেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। আমরা বাংলাদেশে কোন ভারতীয় মদত গোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করবো না, থাকতে দেব না। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা এই বাংলাদেশে এসেছেন, তৈরি জনতার রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আপনারা বাংলাদেশে এসেছেন। এখন যদি আপনারা আমাদের দাবি দেওয়া না মানেন, আমাদের এই ধরনের খুনিদেরকে করতে দেরি করেন, তাহলে কিন্তু তৈরি জনতা আবার মাঝে নেমে আসবে। এই পর্যায়ে আমরা আরিফ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী দেশবাসী, সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 24-এর বিপ্লবের এখনো আমার সাথী ভাই হাসপাতালে কাটাচ্ছে, এখনো পর্যন্ত মুখের রক্ত শুকায়নি, এখনো পর্যন্ত আবু সাইদের মায়ের চোখের পানি শেষ হয়ে যায়নি। এই মুহূর্তে ভারতের দালালেরা ইসকন আমার ভাই আলিফকে হত্যা করেছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশ শাহজালালের, শাহ মখদুমের, এই দেশ আবরারের, এই দেশ আবু সাইদের, এই দেশ মুক্তের। এই দেশে কোনো পৌর গোবিন্দের জায়গা হবে না। গোবিন্দকে পালিয়ে যেতে দিয়েছে, পৌর গোবিন্দ পালিয়ে গেছে, ইসকনকেও পালিয়ে যেতে হবে। প্রশাসনকে বলে দিতে চাই, ইউনূস সরকারকে বলে দিতে চাই, আমাদের ধৈর্যের ভাব যেন না ভাঙে। হাসিনা সরকারকে কিভাবে দেশের মানুষ জুতা পিটা করে বিদায় করেছে, হুঁশিয়ার করে দিতে চাই, আলিফ ভাইয়ের খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবিলম্বে বিচার করতে হবে এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর একটি দাবি জানাতে চাই, সেটা হলো সংশ্লিষ্ট থানার ওসিকে ডেকে নিয়ে এসে তাকে সাসপেন্ড করতে হবে। আমার ভাই শহীদ হয়েছে, সুতরাং আপনাদেরকে ধৈর্য ধরেন, আমরা পরবর্তীতে
যে কর্মসূচি দেব সেখানে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোদ্ধাগণ, আজকে আমরা দেশের এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে